আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস কার্ড। যেই নামের সাথে বাংলাদেশে সকলে পরিচিত সেটা হচ্ছে ভিজিটিং কার্ড, আর ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড নেম হচ্ছে বিজনেস কার্ড। আমরা যখন আউটসাইড বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করব, মার্কেট প্লেসে বাহিরের কান্ট্রি বাহিরের ক্লায়েন্টের সাথে, তখন কিন্তু তারা ভিজিটিং কার্ড বলবে না, তারা বলবে বিজনেস কার্ড। আসুন আজকে আমরা দেখব বিজনেস কার্ড করতে কি কি লাগে, এটার মাপ কত এবং কিভাবে করতে হয়। চলুন আমরা একটু গুগলে সার্চ করি যে ভিজিটিং কার্ডগুলো আসলে কেমন হয়। আমরা যদি গুগলে একটু লিখি ভিজিটিং কার্ড, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক রকমের ভিজিটিং কার্ড দেখা যাচ্ছে। ওকে, যেমন এটা হচ্ছে রাউন্ড শেপ, এই শেপটা হচ্ছে কি রাউন্ড। আবার এই শেপটা কি, এটা হচ্ছে স্কোয়ার, রেক্টেঙ্গুলার। মূলত ভিজিটিং কার্ড দুই সাইজের হয়ে থাকে, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে কি বলে এটা রেক্টেঙ্গুলার। আবার আরেকটা হচ্ছে হরিজেন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। যেমন এটা হচ্ছে কি হরিজেন্টাল বিজনেস কার্ড। আবার যদি ভার্টিক্যাল বিজনেস কার্ড লিখে সার্চ দিই, ভার্টিক্যাল হচ্ছে কি লম্বালম্বি হবে। যেমন এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। ওকে ওকে আর যদি হরিজেন্টালটা লিখে সার্চ দিই, হরিজেন্টাল লিখে সার্চ দিলে এই যে কার্ডটা, এটা হচ্ছে হরিজেন্টাল বিজনেস কার্ড। এখন আপনার ক্লায়েন্ট যেই রিকোয়ারমেন্ট দেবে আপনাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনার মাপটা ঠিকভাবে জানতে পারেন বা মাপটা ঠিকভাবে আপনার ফাইলটা নিতে পারেন, তাহলে আপনার যে কোনো বিজনেস কার্ডই করা সম্ভব। চলুন আমরা একটু এক নজরে একটু নোটপ্যাডে যাব। আমি আপনাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। যেমন বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি ইন্টু 1.75 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, 3.5 ইন্টু 1.75। ওকে, এখন আমরা একটু নিচে যাব। এইটার ভিতরে 3.5 এবং 1.75-এর ভিতরে কিন্তু আবার সেফটি মার্ক এবং ব্লেড মার্ক আছে। কি সেফটি মার্ক কি এবং ব্লেড মার্ক কি, আমরা যদি একটু বিজনেস কার্ডটা দেখি। এই যেমন এই বিজনেস কার্ডটা, এই আমরা যখন বিজনেস কার্ড প্রিন্ট করব, তখন যে অংশ আমরা কেটে ফেলে দিব, আমরা যখন বিজনেস কার্ড প্রিন্ট করব, আমরা যখন যে অংশ আমরা কেটে ফেলে দিব, সেই অংশটাকে বলা হয় ব্লিড। তার মানে ব্লিডের জন্য আমাদেরকে একটু জায়গা রাখতে হবে। এবং আমরা এই যে লেখাগুলো যে লিখবো, লেখাগুলো দেখেন কিন্তু এই সাইড থেকে একটু খালি জায়গা রাখা হয়েছে। এই খালি জায়গাটাকে বলা হয় সেফটি মার্ক। কারণ যখন আমরা এটাকে প্রিন্ট করার সময় যে কাটবো, প্রিন্ট করার পর যখন আমরা বিজনেস কার্ডটাকে কাটবো, এই কাটার ফলে যেন কোনো লেখা কেটে না যায়, এই কারণে আমরা চতুর্দিকে একটু জায়গা খালি রাখবো। এটাকে বলা হয় সেফটি মার্ক। এই সেফটি মার্কটা আসলে এটা একটা মেজারমেন্ট আছে, ঠিক কত মেজারমেন্টে আপনি সেফটি মার্ক রাখবেন, ঠিক কতটুকু মেজারমেন্টে আপনার ব্লেড নেবেন। যেমন আমি এখানে লিখে রেখেছি আমার সেফটি মার্ক হবে কি 0.25 ইঞ্চি, সেফটি মার্ক হবে 0.25 ইঞ্চি। এটা কিন্তু আপনার চতুর্দিকে 0.25 করে আমাকে সেফটি মার্ক রাখতে হবে। তারপর একটা হচ্ছে ব্লেড মার্ক, 0.25 ইঞ্চি হচ্ছে ব্লেড। ব্লেড মানে হচ্ছে কি 0.25 ব্লেড রেখে আমাকে কাটতে হবে। কাটার পরে 0.25 অংশ আমাকে সেফটি মার্ক হিসেবে রাখতে হবে। মানে 0.25 জায়গা খালি রেখে বাকি জায়গাতে আপনি ইনফরমেশনগুলো ইনপুট দেবেন। ওকে, এখন আসি দেখি। যেমন তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা ফাইল নিতে হবে, যে ফাইলটার সাইজ হবে 3.25। আমরা যখন কাজ করব, আমরা প্রথম ফাইল নেব কি 3.25। 3.25-এর সাথে আমাদের সেফটি মার্ক রাখতে হবে 0.25, তাহলে কত হবে 3.5। তারপরে আবার রাখতে হবে 0.25 কি ব্লেডের জন্য, তাহলে হবে 3.75। তাহলে টোটাল ডকুমেন্ট সাইজ হবে 3.75। ওকে, তারপর আমরা যখন 1.75 আমরা হাইট যদি দিই, তাহলে এটার সাথে কি আমাদের 0.50 প্লাস হবে না, তাহলে হবে 2.25 ইঞ্চি। তো চলুন আমরা একটু ফটোশপে এটা একটু দেখে নিই যে কীভাবে কাজটা করতে হবে।
তো আমরা যখন আমি যে এখানে লিখেছি নিউ ডকুমেন্ট সাইজ 3.25, ওকে। তো আমরা একটু ফটোশপে যাব, গিয়ে নিউ ডকুমেন্ট আমরা কী নিব 3.25 পিক্সেল না, এটা রাখবো আমরা ইঞ্চি। 3.25 হাইট দিব 1.75 আর রেজুলেশন সব সময় দিব 300। আর যেহেতু এটা প্রিন্টের সময় সবসময় আমরা কালারটা রাখবো কি CMYK, ওকে। আমরা এখানে ওকে দিব, ওকে। এই হলো আমার ফাইল, এটাই হলো আমার মূলত মেইন ফাইল এবং এটার উপরে আমরা কাজ করব। এখন এটা হচ্ছে আমার ফাইলটা নিলাম, নেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখন সেফটি মার্ক দেব 0.25 ইঞ্চি এবং ব্লেড মার্ক দেব 0.25 ইঞ্চি। এটা কীভাবে দেব, এটা দেওয়ার আগে আমাদেরকে উপর থেকে একটা রেক নিতে হবে, একটা লাইন নিতে হবে। ওকে, এটা নিয়ে নিলাম আমাদের মেইন ফাইল। আমরা এই ফাইলের ভিতরে ইনফরমেশন দেবো। এখন আমাদেরকে কী করতে হবে, সেফটি মার্কের জন্য 0.25 আমাদেরকে আরও বাড়াতে হবে সেফটি মার্কের জন্য চতুর্দিকে। তাহলে আমরা কি করব, ইমেজে যাব, ইমেজ থেকে এখানে ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে গিয়ে এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করব, করার পর এখানে 0.25 দেব, 0.25, ওকে। এই যে আমার কি 0.25, এটা কি সেফটি মার্ক বেড়ে গেল, মানে আমরা এই অংশটা খালি রেখে আমরা এর ভিতরে কাজ শুরু করব, ওকে। এখন আমরা আবার এটা রোলার মার্ক নিব, রোল করে আমরা জায়গাটা সিলেক্ট করে দিলাম যে আমাদের এই অংশটা হচ্ছে সেফটি মার্ক হয়ে গেছে। এখন আমরা আবার কি করব, ব্লেড মার্ক দিব। আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে আমরা ক্যানভাসে যাব, ক্যানভাসে গিয়ে আমরা আবার ব্লেড মার্ক দিব 0.25, ওকে। এই হয়ে গেল আমার ফুল ডকুমেন্ট সাইজ। এখন আমার এই যে ভিতরের অংশটা এটা আছে কতটুকু 3.25, সেফটি মার্ক কতটুকু আছে 0.25, তারপর ব্লেড মার্ক কতটুকু আছে 0.25, তাহলে টোটাল ফাইল সাইজ হবে 3.75 ইন্টু 2.25, ওকে। আমরা একটু আমাদের ফাইলটা দেখি, 3.75 ইন্টু 2.25, এটা ফুল সাইজ। এখান থেকে আমরা যখন প্রিন্ট করে কাটবো তখন কিন্তু আমাদের 0.25 অংশ কি চলে যাবে, 0.25 অংশ চলে যাবে, তাহলে থাকবে 3.5 এবং 2, 3.5 এবং 2, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাইজ। এইখান থেকে আমার 0.25 হচ্ছে সেফটি মার্ক আর 0.25 হচ্ছে সেফটি মার্ক, তাহলে আমার থাকবে কত ফাইল সাইজ থাকবে 3.25 এবং 1.75, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল। কিন্তু আমাদেরকে সবটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের প্রথম পর্ব। আমি আমার দ্বিতীয় পর্বতে আমি কীভাবে বিজনেস কার্ড ফুল রেডি করতে হয়, কাজ করতে হয়, সেই বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করব আমার সেকেন্ড ভিডিওতে। সো আমার সাথে থাকুন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করবেন, এবং একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব না করে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।